আজকে কীরকমভাবে স্কুলে চলে গেছি, মানে এতটা লেট হয়েছে, ঘুম থেকে উঠতে উঠতেই বেজে গেছে 7টা। তারপরে 7টার সময় উঠে আর তো মানে টিফিন বানানো, মুখে দেওয়া, ঘর মানে সব কিছু করা, বাসি ঘর মানে একদম হুটোপাটা লেগেছিলো। তাও যাই হোক, স্কুল তো দেবই আমি যেরকমই হোক। তো ওই যে অ্যান্টিগুলো নিয়ে বাজার নিয়ে আসলাম অ্যান্টিগুলো দিক থেকে। বসো বসো, না বসো, নিচে বসো, নিচে বসো। ও মা, বসো এখানে, বসো, সিট ডাউন। গুড বয়। কথা শুনতে লাগে, কথা খুব শুনে আমাদের বোধ হয়। চোখে নোংরা কেনে? হ্যাঁ, মা ক্লিন করছে না সকাল সকাল? তিনি আমার ঘরের সামনেই থাকবে, কারণ মাছ এসছে যে তার জন্য। কারণ কি হয়, কি বলে এটাকে, ওর তো সব মাছ খায় না, ওই তেলাপিয়া দেন আরও কী কী রুই মাছ, তারপরে পোনা, মানে চারা পোনা যেগুলো থাকে, আরও অনেক মাছ আছে, মানে অনেকগুলো বোয়াল, তারপরে ভেটকি উটকি, এগুলো ভালো পায় না খেতে। আজকে যেহেতু আমি তেলাপিয়া এনেছি, গন্ধ পেয়েছে, বিড়াল এমনি তো তেলাপিয়া মাছ ভালো পায়। তেলাপিয়া ছোটো মানে ইলিশের যে খোকা ইলিশগুলো, এগুলো তো ইলিশ তো ভালোই পায়, স্মেল জাতীয় মাছ যেগুলো, ওগুলো ভালো। ঠিক আছে, আমি চা খাবো তারপরে তারা নিয়েছি। আর এখানে রুটি আছে, পরোটা আছে, সকালে মামামকে টিফিনে দিয়েছি। এই যে বোধহয় খাবো 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 খাবো, তাবো তাবো তাবো। আজকে মাছ তরকারিটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করলাম, শিম আলু দিয়ে, আর পুরো কাঁচা লঙ্কা, একদম গুঁড়া লঙ্কা দিয়ে। পুরো সবুজ সবুজ ঝুলে নিতে হবে। ঠাকুর উকুর দেওয়া কমপ্লিট করলাম, পুজো দিলাম, দিয়ে এখন 1টা বাজার 20 মিনিট বাকি। অল্প করে বেরোবো যখন ভাবছি, তো ভাবলাম এই চেয়ারের কাপড়গুলো ভাঁজ করে নিই, নাহলে তো আবার টাইম নেই, আবার মামামকে আনতে যেতে হবে। ভেবেছিলাম আজকে একটু ব্যাংকে যাব, মেয়ের স্কুলের ইয়েটা দিতে, ফিসটা দিতে, কিন্তু হলো না, আজকে যাবো না, মানে কালকে যাব। আজকে যাবো না, কারণ ওই 1টা বেজেই গেছে, যাচ্ছে তো কোন সময় আর যাবো। কমসে কম ব্যাংকে যেতে হলে আমাকে 12টার ভিতরে কাজ বাজ শেষ করে 12:30টার ভিতরে বেরোতে হতো, তাহলে সুবিধা, নাহলে এখন আর হবে না। এমনিতে ব্যাংক বেশি দূর না স্কুল থেকে, কিন্তু হলে কি হলো, যদি লাইন পড়ে যায় তাহলে কিন্তু প্রবলেম, আবার যাওয়া বেকার হয়ে যাবে। আর এই টাইমটা অল্প একটু লাইন থাকে, কাপড়গুলো বাকি বসে তো লাভ নেই, তাই না? ঘরে চলে আসলাম, জল যেভাবে ধরছে ওকে দেখাবো না, ওই লম্বা প্যান্ট লাগাই নিয়ে এখন ইয়ে করবো, ভাত বাড়বো, আর মাছ তরকারি বানিয়েছি, আর ভাত শিম দিয়ে আলু দিয়ে, আর কিচ্ছু না, কিছু নাই। না দাঁড়া। এই যে মাছ তরকারি একদম কাঁচা লঙ্কা দিয়ে, শিম দিয়ে, পুরো সবুজ সবুজ। আর ভাত ওই করে আছে, ভাত খেয়ে নেবো আজকে। মানে খিদেটা খুব বেশি, জানি না কেন পেয়েছে, কারণ 1 নম্বর হলো আমি আজকে অনেক আগে আর কি রুটি খেয়েছি, 9:30টার ভিতরে খেয়ে নিয়েছি, ওটা কিন্তু 10টার সময় খাওয়া হয়। আজকে আর মাদের ঘরে আমি চাচু খাইনি, খুব গ্যাস হয় আমার। মারা যেহেতু গুঁড়া দুধ দিয়ে মানে চা খায়, আমুল মানে আমুল না, অমূল্য একটা থাকে না, অমূল্য পাউডার দুধ, ওইটা দিয়ে আমার খুব গ্যাস হয় এগুলো দিয়ে খেলে। আজকে গরম লাগে। ভাত টাত খেয়ে এই যে একটু বসলাম। এখন যে কতবার দিনের মধ্যে যে লোশন লাগাতে হয় সেটা হিসাব ছাড়া, এমনি তো ড্রাইস মানে হয়ে যায় স্কিন ঠান্ডার দিন, আর দেন এখানে ধুলোবালি বেশি না শিলচরে, তার জন্য বেশি। আর এখানে একটু শোবো, অল্প টাইম রেস্ট করবো, করে মামামকে আবার রিভিশন দিতে বলবো, কারণ মামামের আজকে টিউশনে এখানে হিন্দি টেস্ট আছে। এই যে একটু শুলাম, শোয়া সত্যি এই যে একটু শোয়াটা না ইচ্ছা করছে, মানে আমি যেমন একদম চুপটি করে 2-2.5 ঘন্টা ঘুমোই, তাহলে বোধহয় ভালো হবে। রাত্রেও ঘুমোতে ঘুমোতে 11টার মতো বেজে যায়, 11টা না 10টা 10:30 হয়ে যায়। তো তারপরে মোবাইল দেখতে দেখতে, বরের সাথে কথা বলতে বলতে ঘুমোতে ঘুমোতে ওই 11:30 ডেইলি হয়, 12টা 11:30 12টা। দেখো অত দূরে যখন থাকি কথা তো বলতেই হবে, তাই না?
তো আবার দেখা হচ্ছে। আসলাম একটু আর কি, আরো একটু প্রজেক্টের জিনিস কিনতে হবে, ওই যে জিকের প্রজেক্টটা বানানোর জন্য। কি ফুটি গাল রে গাল, আমি জানতাম না বলে না। এভরিওয়ান, এখন বাজে 7টা বাজে, 7টা পুরো হয়নি বোধহয়। তো এখন এই যে সন্ধ্যার তো কাজ সবাই জানো, মামাকে মিল্ক দেব, আমি চা খাবো। তো মামাকে মিল্ক দিয়ে যাকে পড়তে বসাবো, ওই একঘেয়েমেই চলে যাচ্ছে, একটা এটার পরে এটা, ওইটার পরে ওইটা, ওইটার পরে। তো চাটা বসিয়ে দিই, পরে দুধ উতলে যাবে। আমার না উতলে যে পড়লে একদম ভালো লাগে না, নোংরা হয়ে যায় গ্যাস ওভেনটা। আমার তো মানে এরকম গ্যাস ওভেন ফার্স্ট না, আগেও মানে শিলংয়েরটাও তোমরা জানো মানে এত ডিজাইন করা না, কিন্তু এরকমই এরকম গ্যাস ওভেনই আর কি। তো এটা আবার একটা কি মানে এটা ওইটা আবার মানে লাইটার দিয়ে জ্বালাতে হয় কি জানি, এটা কিন্তু না, এটাই যে দাঁড়াও দেখাই, তোমরা সবাই জানো, আগেও আমি দেখিয়েছিলাম। এই যে মানে এটা মানে অটোমেটিক আর কি। তো মানে আমি অনেক ভিডিওতে দেখি যেটা ফেটে যায়, মানে গরম হলে গরম হতে হতে ফেটে যায়। তার জন্য আমি একটা জিনিস খুব মেনে চলি যে গরম থাকতে মুছি না, আচ্ছা না, যেমন ওইগুলো স্টিলের যেগুলো গ্যাস ওভেন এগুলো যেমন রান্নার সাথে সাথে মুছা যায়, তো এটা আমি মুছি না, মানে ঠান্ডা হওয়ার পর এটা মুছতে তো অসুবিধা নেই। দেখো এখনও যদি মুছি পুরো একদম মানে গ্লেজ দেবে। তাই আমি তো এমনি রান্না করে আজকে মাছ ইয়ে করে তো রান্না করলাম, তো তার জন্য বোধহয় আর মানে ইয়ে দিইনি, জাস্ট একটা কাপড় দিয়ে মুছেছি বলে এরকম, নাহলে তো সুন্দর হয়ে যেত যদি একটু ইয়ে দিতাম, ওই ভিম লিকুইডটা দিয়ে যে মুছতাম সুন্দর হয়। তো ভয় লাগে অনেক। আর আমি যখন ফার্স্ট যখন গ্যাস ওভেনটা শিলংয়ে যখন গ্যাস ওভেনটা নিয়েছিলাম তখন আর কি ইয়ে করতো, অমিত আর কি ইয়ে করতো, বলতো আমাকে যে তুমি কিন্তু দেখো খুব সাবধান, ফেটে যাবে, এই করবে সেই করবে, এগুলো মাথার মধ্যে আছে। আর আমার ঠাকুর দিতে জানি না। তো এই গ্যাস ওভেনটা যে মানে যখন মানে এখানে আসার পরে কেনা হয়েছিল, তো আমি ওকে বলেছিলাম যে স্টিলের নিয়ে আসো হবে, তো বললো যে না স্টিলের না, তুমি ওইটা ওইখানে ইউজ করেছো, এখানে গ্লাসেরই ইউজ করো। তো এটা ভালো খারাপ না। আমার হাতে কি হয় বলো তো, আমি নিজের হাত দিয়ে বলছি না, পায়ে স্যান্ডেল ছিঁড়ে না সহজে। আমার ওখানে অনেক মানে কি বলবো, ফেলে দিই আমি অনেক স্যান্ডেল, আমি ফেলে দিই, ছিঁড়লে পরে ফেলা হয় না আমার, মানে লাগাতে লাগাতে কিরকম হয়ে যায়। আর ইয়ে হচ্ছে মানে জিনিসও নষ্ট হয় না তাড়াতাড়ি।